আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে টেন্স। একটা বাক্য দেখে কিভাবে আমরা টেন্স বুঝতে পারবো, অর্থাৎ বাক্য দেখে আমরা বলে দিতে পারবো যে এটা কোন টেন্সে আছে। তো টেন্সের বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখা যাক। প্রথমে আসি অক্সিলিয়ারি ভার্ব, মোডাল অক্সিলিয়ারি। অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা এবং মোডাল অক্সিলিয়ারি কোনগুলা তা আমরা চিত্রে একটু দেখে নিই। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, লাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। অর্থাৎ অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এই অক্সিলারি ভার্বের পাশাপাশি আরও আছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। অর্থাৎ মোডাল অক্সিলারিগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। তো এই অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্বগুলো মেন যে ভার্ব থাকে, বাক্যে যে মেইন ভার্ব বা মূল ভার্ব থাকে, সেই মূল ভার্বকে অর্থ প্রকাশে সহায়তা করে। অর্থাৎ অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মেইন ভার্বকে সহায়তা করা। তো টেন্স আছে 12 প্রকার। এই 12 প্রকার টেন্স কিভাবে আমরা আইডেন্টিফাই করবো সেটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে কিভাবে আমরা 12 প্রকার টেন্স কোনো বাক্য দেখে আমরা বলে দিতে পারবো। এর মধ্যে যে 12 প্রকার টেন্স আছে, এই 12 প্রকার টেন্সের মধ্যে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট দুইটা একটু কঠিন, তবে প্র্যাকটিস করলে বিষয়গুলো সহজ হয়ে আসবে আমাদের কাছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের যখন অ্যাফার্মেটিভ কোনো সেন্টেন্স বোঝানো হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বসে না। AFFIRMATIV। যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কথা বলা হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বসে না। অর্থাৎ আই ইট রাইস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়েন্ট হোম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আমরা দেখতে পেলাম কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বাক্যটা আমরা পেলাম, সেই বাক্যটায় আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট যে সেন্টেন্সটা পেলাম এটাতে আছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দেখলাম আমরা যে বাক্য দুটিতে কোনো অক্সিলারি ভার্ব বসে নেই, কিন্তু যখন আমরা ইন্টারগেটিভ বা নেগেটিভ করব তখন অক্সিলারি ভার্ব লাগবে। ইন্টারোগেটিভ, নেগেটিভ। যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ টেন্সকে ইন্টারগেটিভ করতে যাই, ইন্টারগেটিভ করার সময় আমাদেরকে অক্সিলারি ভার্বের সহায়তা নিতে হবে। যেমন যদি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ ব্যবহৃত হয়, কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকে সেক্ষেত্রে সব ক্ষেত্রে ডু ব্যবহৃত হয়। যেমন এখানে আছে আই ইট রাইস, আমি ভাত খাই। এটা এটা হচ্ছে আই ফার্স্ট পারসন, ইট হচ্ছে প্লুরাল ফর্ম, ফার্স্ট পারসন প্লুরাল, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, তার মানে এখানে ডাজ হবে না, এখানে হবে ডু, এখানে ডু হবে। ঠিক একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেটা আছে আই ওয়েন্ট হোম, এখানে আছে সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম, এখানে ডিড ব্যবহৃত হবে। ডিড অর্থ হচ্ছে ডিড আই ওয়েন্ট হোম, ডিড আই, এখানে কথা আছে ডি সাবজেক্টের প্রথমে, বাক্যের প্রথমে যদি ডিড ব্যবহৃত হয় তাহলে ভার্বের ভিতরে বেস ফর্ম বসে, অর্থাৎ ডিড আই গো হোম। তো আমরা বোঝার চেষ্টা করলাম কি, আমরা প্রথমে বোঝার চেষ্টা করছি অক্সিলারি ভার্ব কোনগুলো, তারপর বুঝতে চেষ্টা করেছি মডেল অক্সিলারি কোনগুলো, অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্বের কাজ কি, এবং প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব বসে না এবং কোন ইন্টারগেটিভে কিভাবে অক্সিলারি ভার্ব বসে, এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। তো এছাড়াও আরও রয়েছে 10 প্রকারের টেন্স। যে 10 প্রকারের টেন্স আছে, এই 10 প্রকারের টেন্স আমরা জানার চেষ্টা করবো এখন। তার আগে আমরা একটা চার্টের দিকে তাকাই। প্রথমে আমরা চার্ট দেখি, চার্টে কি আছে। 10 প্রকার টেন্স বোঝার জন্য এই 7টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এই 7টা বিষয় 1 2 3 4 5 6 7, এই 7টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমরা বাকি 10 প্রকার টেন্স বুঝতে চেষ্টা করি। প্রথমে আছে কি অ্যাম, ইজ, আর প্রেজেন্ট, ওয়াজ, ওয়ার পাস্ট, শ্যাল, উইল ফিউচার, ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট, আর সব পর শেষে আছে বিন, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই 7 প্রকার
বিষয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে টেন্স কিভাবে আইডেন্টিফাই করতে হয়, বাকি 10 প্রকারের যে টেন্স কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তো আমাদেরকে এই বিষয়টা মুখস্থ রাখতে হবে, যে এমনভাবে মুখস্থ করতে হবে যাতে আমাদের সবসময় এটা মাথায় থাকে। তো অর্থাৎ চর্চা করতে হবে, চর্চার মধ্যে থাকে, যাতে মাথার মধ্যে আমরা এই 7 প্রকার সিস্টেমটা যদি মাথার মধ্যে চর্চার মধ্যে রাখি তাহলে আমরা কখনো ভুলবো না, আমাদের মাথায় থাকবে। যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু সেন্টেন্স বুঝতে পারবো না, টেন্সও বুঝতে পারবো না। তখন এই 7 প্রকার বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার এবার আমরা উদাহরণ সহ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে 10 প্রকারের টেন্স কোথায় কোনটা বসে এবং কিভাবে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি। দে ওয়ার মেকিং সামথিং। এখানে ওয়ার আমরা কোথায় ওয়ার দেখছি, কোথায় ওয়ার দেখছি? পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়ার আছে, তার মানে এটা পাস্ট। মেকিং আমরা পেয়েছি ভার্ব প্লাস আইএনজি মানে কন্টিনিউয়াস, তাহলে মেকের সাথে আইএনজি হয়ে মেকিং হয়েছে, তার মানে এটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তার মানে বাক্যটা কি? দে ওয়ার মেকিং সামথিং, বাক্যটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এরপর আমরা দেখি পরবর্তী এক্সাম্পলটা দেখি। দে উইল হ্যাভ বিন ওয়েটিং অ্যাট স্টেশন। তো আমরা জানি উইল হ্যাভ বিন কোথায় ছিল? এই যে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ওয়েটিং ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস, তাহলে কি দাঁড়ালো? দে উইল হ্যাভ বিন ওয়েটিং এট স্টেশন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পেলাম কি? উইল হ্যাভ বিন আছে ফিউচার পারফেক্টে, ওয়েটিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটা। দে ডিসকাস দ্য টপিক, এটাকে আমরা কিভাবে ইন্টারগ্রেটিভ করব? আমরা দেখি যে ইন্টারগ্রেটিভ করার সময় যদি অক্সিলারি ভার্ব নিয়ে আসা যায় তখন দেখা যায় যে কিছু নিয়ম ফলো করতে হয় অক্সিলারি ভার্ব আনার ক্ষেত্রে। যেমন এটা কি কোন, এটা পারসন কোন পারসনসে আছে, ভার্বটা কি পারসনসে আছে। তো এখানে দে হচ্ছে থার্ড পারসন আর ভার্বটা হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ ব্যবহার করতাম, যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার সেহেতু আমরা ডু ব্যবহার করব। ডু দে ডিসকাস দ্য টপিক। আমরা যদি ডাব্লিউএস কোশ্চেন ইউজ করি সেটাও করতে পারি, যেমন হোয়ার ডু দে ডিসকাস দ্য টপিক। অর্থাৎ আমরা ইন্টারগ্রেটিভ করতে পারতেছি, ইন্টারগ্রেটিভ করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দিয়েও করতে পারতেছি, আবার ডাব্লিউএস কোশ্চেন দিয়েও করতে পারতেছি আমরা। দে হ্যাড ডান দ্য জব, আমরা হ্যাড কোথায় দেখেছি? হ্যাড বিন পাস্ট পারফেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট, ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ডান হচ্ছে বা ডু ডিড ডান, ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এটা কি? এটা হচ্ছে পাস্ট, হ্যাড বিন পাস্ট পারফেক্ট। দে হ্যাড ডান দ্য জব, এটা যে হ্যাড ডানটা হচ্ছে পাস্ট পারফেক্টের গঠনের সাথে মিলতেছে, এই যে পাস্ট পারফেক্ট, এই জন্য এটা হয় পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। দে হ্যাড এ কাউ, আমরা জানি যে হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাজ, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড।
অর্থাৎ হ্যাডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট ফর্ম। তাহলে দে হ্যাড এ কাউ মানে তাদের একটি গরু ছিল। তো এখানে হ্যাড কোথায়, হ্যাড এই যে হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট, এটা এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তো আমরা বাক্য দেখে কিভাবে টেন্স আইডেন্টিফাই করতে হয় সেটা বুঝতে চেষ্টা করলাম। তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করছি আমরা আমরা প্রথমে বোঝার চেষ্টা করছি কোনগুলো অক্সিলারি ভার্ব, কোনগুলো মডাল অক্সিলারি ভার্ব, বাক্যে অক্সিলারি ভার্ব ও মডাল অক্সিলারি কিভাবে ব্যবহৃত হয় সে সংক্রান্ত একটা চার্ট দেখলাম আমরা। পাশাপাশি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কেন ব্যবহৃত হয় না। পাশাপাশি আমরা একটা চার্ট দেখলাম, সাতটা পয়েন্টের একটা চার্ট। এই চার্টে ছিল যে am is are present, was are past, shall will future, verb plus ing continuous, have been has been present perfect, had been past perfect, shall have been will have been future perfect। এবং বিনের আমরা পাস্ট পার্ট বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল সেটা আমরা দেখলাম। তো এই বিষয়গুলো আমরা দেখে আমরা এটা বোঝার চেষ্টা করলাম যে টেন্স কোনগুলো বাক্য দেখে কিভাবে চিহ্নিত করা হয়, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ টেন্স। তো এর বাইরেও যদি কোনো প্রশ্ন, কোনো জানার কিছু থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। দ্যাটস অল ফর টুডে।